আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি পিঠা বানাবো, পাটিসাপটা পিঠা। তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চাউলের গুঁড়া, ময়দা, চিনি। প্রথমে গোলাটা রেডি করে নিব। চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিব ময়দা, চিনি, লবণ। এখন এটার সাহায্যে সবগুলো আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি গোলাটা গুলে নিব। প্রথমে অল্পই দিব, আরও পানি দিয়ে দিব। গোলাটা আমি ভালো করে গুলে নই আগে, পরে দেখাই। পিঠার জন্য গোলাটা কিন্তু আমার এই যে এরকম পাতলা হয়েছে, পাতলা করে নিতে হবে, নয় পিঠা হবে না। এখানে এটা আমি এই পর্যায়ে রাইখা দিব। পিঠাতে দেওয়ার জন্য খিসাটা আমি তৈরি করে নিব। এটা এইভাবেই থাক। খিরসা তৈরি করার জন্য এখানে হাফ লিটার দুধ দিয়েছি কড়াইতে। এটা জাল করে নিব। দিয়ে দিব 2টা এলাচ, লবণ। দুধটা অনেকক্ষণ জাল দিয়ে শুকাইয়ে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনিটা আমি একটু কমই দিয়েছি, কারণ এখানে একটু গুড় দিয়ে দিব, যেন খিসার কালারটা একটু ভালো আসে, দেখতে ভালো দেখা যায়। অল্প একটু দুধ উঠাই নিয়েছি। এখানে চাউলের গুঁড়া মিক্স করব দুধে দেওয়ার জন্য, যেন তাড়াতাড়ি ঘন হয়। দুধের সাথে চাউলের গুঁড়াটা মিক্স করে নিছি। এখন দুধের মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব গুড়। এখন মিশিয়ে খিসাটা তৈরি করে নিব। খিসাটা কিন্তু আমার হয়ে গেছে। যেরকম একটু নরমই রাখছি, যাতে ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়। পিঠাটা কিন্তু আমি এই যে কড়াইতেই বানাবো। হালকা একটু তেল দিয়েছি। এখন পিঠার গোলাটা দিয়ে দিব, যেহেতু ছোট চামচ 2 চামচ দিই। এখন হাত দিয়ে কড়াইতে যেরকম পিঠাটা গোল করে দিব। ভালো গোল হয় নাই। এখন ঢাকনাটা ঢাইকা দিব। এখন মাঝখানে খিসাটা দিয়ে দিব, এক সাইডে দিয়ে দিই। এখন উল্টে নিব। পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নিব। আরেকটা কিন্তু আমি একইভাবে দিয়ে দিয়েছি, সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা ঢেকে দিব। পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন খিসা দিয়ে দিব। খিসা দিয়ে দিয়েছি, এখন উল্টে দিব। এভাবে সবগুলো পিঠা বানাইয়া পরে দেখাচ্ছি। আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।